জনগণ সংস্কার চায় উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া দেশের কোনো নির্বাচন অর্থবহ হবে না। দুপুরে কক্সবাজারে পাবলিক লাইব্রেরির ময়দানের পথসভায় তিনি এসব কথা বলেন। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা এনসিপির চকরিয়া ও রামু উপজেলার জনসভার মঞ্চ ভাঙচুর চালায়। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানোর রিপোর্ট, জানাচ্ছেন জীবন আহমেদ। কক্সবাজারের পাবলিক লাইব্রেরি ময়দানের পথসভায় নাহিদ ইসলাম বলেন, পিআর পদ্ধতি কে বুঝলো আর কে না বুঝলো সেটি দেখার জন্য সংস্কার কাজ বন্ধ থাকবে না। জুলাই মাসে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন নাহিদ। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। আর হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপির আন্দোলন সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি আর মাদকের বিরুদ্ধে। এদিকে অনুষ্ঠান শেষের দিকে এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বক্তব্য দেওয়ার জেরে উত্তেজনা দেখা দেয় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে। এ সময় চকরিয়া, রামু ও ঈদগাহ উপজেলা সদরে এনসিপির পথসভায় হামলা ও ভাঙচুর চালায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে চরম উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।